আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন এক রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি শিং মাছ, করলা ও আলু দিয়ে পাতলা ঝোল রান্না রেসিপি। এই গরমে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। চলেন যাই দেখিনি রেসিপি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে। এখানে কিছুটা করলা ও আলু কেটে নিয়েছি। আলু আর করলা একই সাইজে আমি কেটে নিয়েছি। প্রথমে করলাটা মাঝখান থেকে কেটে নিয়ে এরপরে 4 ভাগে ভাগ করে নিয়েছি। দেখতে পাইতেছেন এখানে কিছুটা বিচি কিন্তু শক্ত মনে হয়েছে, আমি এই বিচিগুলো তুলে ফেলে দিব এবং নরম বিচিগুলো রেখে দিব। এরপরে এখানে কিছুটা হলুদ ও লবণ দিয়ে মেখে নিয়ে সাইডে রেখে দিব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিব। এরপরে আগে থেকে মেখে রাখা করলা ও আলু এখানে অ্যাড করে দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে নিব। এরপরে এখানে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 থেকে 1.5 মিনিট রেখে দিব। এরপর আবার ঢাকনাটা তুলে নিব। আবারও উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পরে দেখা যাবে কিছুক্ষণ পর করলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে এবং আলুর কালারটাও চেঞ্জ হয়ে আসবে। আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। প্রায় এখানে সময় লেগেছে 3 থেকে 4 মিনিট। এরপরে চুলা থেকে সমস্ত ভেজে রাখা আলু ও করলা একটি পাত্রে তুলে নিব। এভাবে করলাটা ভেজে নিলে তিতো ভাবটা একটু কম লাগে এবং খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগে। আলুও সাথে ভেজে নিয়েছি। এখন ভেজে রাখা প্যানে আরও কিছুটা তেল অ্যাড করে নিব। এরপরে এখানে অ্যাড করে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আলতো হাতে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুন এখানে সম পরিমাণে নিয়ে আগে থেকেই আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এখানে অ্যাড করে দিয়েছি। এবার আলতো হাতে নাড়াচাড়া করে আবারও মশলাটা ভেজে নিব। এরপরে এখানে অ্যাড করে দিব 3টি এলাচ ও 2 থেকে 3 টুকরো দারচিনি। মশলার সাথে ভেজে নিলে সুন্দর একটি ফ্লেভার তৈরি হবে। এরপরে এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পানি। আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া ও 1 টেবিল চামচ পরিমাণের একটু বেশি পরিমাণে মরিচ গুঁড়া অ্যাড করে দিব। 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিব আবারও। এরপরে আবারও সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। যখন মশলা থেকে তেলটা উপরে ভেসে আসবে তখন বুঝে নিতে হবে মশলা কষানো পারফেক্ট হয়েছে। এরপরে এখানে অ্যাড করে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা শিং মাছ। কেটে শিং মাছ পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে। আপনারা যদি শিং মাছ পরিষ্কার করার সহজ ও নতুন টিপস দেখতে চান তবে আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনি দেখে নিতে পারবেন। শিং মাছ অ্যাড করে দিয়ে এরপরে 1 থেকে 1.5 মিনিট সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 থেকে 2.5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। এবার আলতো হাতে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এখন একটি পাত্রে তুলে নিব। সমস্ত মাছ একটি পাত্রে তুলে নিব। এরপরে এখানে বাকি মশলার সাথে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা আলু ও করলা। আলু ও করলা আলতো হাতে এখন মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপরে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 থেকে 2.5 মিনিট অপেক্ষা করে যাতে আলু ও করলার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এরপরে আবার ঢাকনাটা তুলে নিব। এখানে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণ ঝোলের পানি। আপনারা যে যেভাবে ঝোল পছন্দ করেন সেই তুলনায় এখানে পানি অ্যাড করে নেবেন। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপরে অপেক্ষা করব বলক আসার আগ মুহূর্ত পর্যন্ত। বলক উঠে আসলে এখানে ঢাকনা তুলে অ্যাড করে দিব মাঝখান থেকে কাঁচামরিচ কেটে নেওয়া। আলতো হাতে নাড়াচাড়া করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে দিয়ে ওই যে আগে থেকে যে মাছ মশলার সাথে কষিয়ে তুলে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিব। এরপরে আবার একটু আলতো হাতে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপরে রান্না করে নিব ঠিক 5 থেকে 7 মিনিট। এখানে কিন্তু আলু ও করলা আগে থেকে ভেজে নেওয়া আছে, এতে বেশ কিছুটা কুক হয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 থেকে 7 মিনিট রান্না করে নিলেই কিন্তু পারফেক্টভাবে রান্নাটা হয়ে যাবে। সবশেষে এখানে অ্যাড করে দিব কিছুটা ধনিয়া পাতা। আগে থেকে আমি এই ধনিয়া পাতাটা ফ্রোজেন করা ছিল ফ্রিজে। আপনারা চাইলে এখানে সতেজ ধনিয়া পাতাটাও অ্যাড করে দিতে পারেন, এতে করে সুন্দর একটি ফ্লেভার তৈরি হবে।
এখন আলতো হাতে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে নিলাম। দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।